আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। এটা মা মেয়ের ব্যাপার, কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি যে আমরা মেন হচ্ছে কংগ্রেসের পরিবার এবং বরকত সাহেবের লেগেসিতে আমরা আমরা দুজনে পার্টে আছি বরকত সাহেবের লেগেসি। এবং যেহেতু আমার দাদা ঈশা খান চৌধুরী আলাদাভাবে কাজ করছিলেন, আমি আলাদাভাবে কাজ করছিলাম, কোথাও না কোথাও আমাদের সমস্যা হচ্ছিল কাজ করার। ফ্যামিলি হিসেবে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব, কংগ্রেসকে মজবুত করার কাজ এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ আমরা একসঙ্গে করব। পার্টিতে কোনো বড় পদের কোনো দায়িত্ব, সামনে বিধানসভা নির্বাচন আছে, কোনো দায়িত্ব দেওয়া হবে কিছু বলা হয়েছে? আমি কোনো কন্ডিশন নিয়ে আসিনি। আমার যেটা মনে হয়েছে যে কংগ্রেস এক ধরনের আমাদের একটা পরিবারের, আমরা একটা পার্ট। আমি কংগ্রেসে ফিরে এসেছি, কংগ্রেস আমাকে যা রেসপন্সিবিলিটি দেবে আমি সেইগুলো পালন করার চেষ্টা করব। সেটা সেটা দল যখন বলবে তখন আমি আপনাদেরকে জবাব দেবো।